কুষ্টিয়ার কুমারখালীতে কয়া মহাবিদ্যালয়ের সামনে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা সহ 3 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান আনিস, তার 2 সহযোগী হৃদয় ও সবুজকে, এবং তাদের উপস্থিতিতে এই শুনানি হয়। আদালত প্রত্যেকের 3 করে রিমান্ড মঞ্জুর করেন। শনিবার তাদের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। এদিকে কয়া মহাবিদ্যালয় মাঠে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার নিন্দা জানান। হামলাকারীর দল বিবেচনায় না নিয়ে দ্রুত তাদের শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। সরাসরি কুষ্টিয়া যেতে চাই সহকর্মী মাহতাবউদ্দিন লালন এই ঘটনার বিস্তারিত জানাবেন। লালন, 3 জনের 3 দিন করে রিমান্ড হলো, মাত্রই দর্শকদের জানালাম। জিজ্ঞাসাবাদ কখন নাগাদ শুরু হতে পারে বা হয়েছে কিনা সে বিষয়ে একটু তথ্য জানিয়ে দেবেন। আর আজ যে প্রতিবাদ সমাবেশ হলো, নেতাকর্মীরা সেখানে আর কি জানালেন? বৃষ্টি, আপনার প্রথম প্রশ্নের উত্তরে যদি আমাকে বলতে হয়, সেক্ষেত্রে বলতে হবে যে আজকে দুপুর 12টার পরেই কিন্তু এই যে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেপ্তারকৃত 3 আসামিকে কিন্তু আদালতে নেওয়া হয় এবং বিজ্ঞ আদালত কিন্তু শুনানি অন্তে এই 3 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু রিমান্ড মঞ্জুর হয়েছে, তারা যে কোনো সময় তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, তবে সেই সময়টি তারা এখনো নির্ধারণ করতে পারেননি। পাশাপাশি আজকে সকাল 11:30টার পরে কিন্তু আসলে এই যে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কিন্তু কুমারখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কিন্তু এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মীরা যেটি বলছিলেন যে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, যাদের আশীর্বাদ পুষ্টে এই রাজনীতি করতেন, যাদের সহযোগী হিসাবে কাজ করতেন, তারা কারা এবং কাদের মদদে তিনি এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন, তাদেরকে খুঁজে বের করতে হবে। এই ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি কিন্তু নেতাকর্মীরা বলছেন যে এই ঘটনার সাথে যদি কারো সংশ্লিষ্টতা থেকে থাকে, তারা দলীয় পরিচয় বহন করুক বা না করুক, তাদেরকে কিন্তু আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বৃষ্টি, ধন্যবাদ লালন।